নমস্কার বন্ধুরা, ফুটফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাচ্ছি পমফ্রেট তন্দুরি। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে পমফ্রেট মাছটাকে ম্যারিনেশন করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি, 2 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি তন্দুরি মশলা 2 টিস্পুন মতো, সামান্য একটু চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাসুরি মেথি। মশলাটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। ভালো করে মশলাটা মিশানোর পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিক্সিং করে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ছাতু। ছাতু দিচ্ছি এই কারণে যাতে মশলাটা ভালোভাবে বাইন্ডিং হয়, মাছের গায়ে যাতে মশলাটা ভালোভাবে আটকে থাকে, ওই জন্যই আমাদের ছাতুটা এখানে দেওয়া। ছাতুর বদলে তোমরা বেসনও ইউজ করতে পারো। এবার দেখো মাছটা দিয়ে দিচ্ছি। মাছটার গায়ে একটু কাটলে দিয়েছি যাতে ভালো করে মশলাটা ভিতরে চলে যায় এবং ফ্লেভারটাও ভালোভাবে ভিতরে ঢুকে যায়। মাছের সাথে মশলাটাকে ভালো করে মিক্সিং করে নেব, অর্থাৎ মাখিয়ে নেব। ভীষণই সহজ এবং অল্প সময়ে তৈরি করা হয় এই রেসিপিটা। খেতে কিন্তু হয় ভীষণই টেস্টি। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মাছটা আমি যে প্রসেসে তন্দুর করব সেটা তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুবই সহজভাবে, আলাদা করে আমি কোনো ফ্লেমে দেব না, কড়াইয়ের মধ্যেই রান্না করব এবং কড়াইতেই কিন্তু খুব সুন্দরভাবে তন্দুরটা হয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে। খুব ভালোভাবে মিক্সিং করার পর এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। এবার কভার করে রেখে দেবো 30 মিনিট মতো। তোমরা চাইলে এর বেশিও রাখতে পারো, তাতে করে কিন্তু স্বাদ আরও বেশি ভালো হবে। 4 টেবিল স্পুন মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার সাথে সাথে আমি মশলাটাও দিয়ে দেব। তোমরা চাইলে মশলাটা কিছুক্ষণ পর, অর্থাৎ মাছটা একটু ভাজা হয়ে আসলে তারপরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি কড়াইয়ের মধ্যেই তন্দুরটা করব, আলাদা করে মাছটাকে ফ্লেমে দেব না, ওই জন্য মশলাটাকে এখনই দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পোড়া পোড়া হয়ে মাছের গায়ে আটকে যায়। 10 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে দিয়ে রান্নাটা আমরা কিন্তু করে নেব। এক পাশ হয়ে গেছে ভাজা, অর্থাৎ এক পাশ তন্দুর কিন্তু হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব এবং উল্টে দেওয়ার পর অপর পাশটাও কিন্তু ঠিক একইভাবে 10 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা রান্নাটা করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পোড়া পোড়া ভাব হয়ে এসছে, তার মানে বুঝে নিতে হবে আমাদের কিন্তু এই পাশটা ভাজা হয়ে গেছে। দেখো 10 মিনিট পর ফিরে আসলাম রান্নায়। রান্নাটা কিন্তু আমাদের তৈরি বলা যেতে পারে। খুব সুন্দরভাবে তন্দুর হয়ে গেছে, আলাদা করে ফ্লেমে কিন্তু আমি দিইনি, গায়ে পোড়া পোড়া ভাব কিন্তু চলে এসছে, অর্থাৎ বুঝে নিতে হবে আমাদের রান্নাটি কিন্তু তৈরি। লেবুর রস উপর থেকে দিয়ে দেব, আর এখানে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। তো এইভাবেই তোমরা রান্নাটা বাড়িতে বানিয়ে খাও, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরের দিন সুন্দর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।